তো এই যে লেবু, প্রচুর লেবু ধরে আছে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে লেবু গাছের পরিচর্যা করলে সামনের জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনারা প্রচুর পরিমাণে ফেব্রুয়ারির শেষের দিকে লেবু এরকম অসংখ্য লেবু গাছে ধরে আছে, ধরাতে পারবেন গাছে। তো পুরো ভিডিও দেখতে হলে আমার সঙ্গে থেকে আমার পুরো ভিডিওটি দেখতে হবে আপনাদের। আর আমি সম্পূর্ণ ভিডিওতে আপনাদের বলে যাব কিভাবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। আর আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে বাড়ির সকলকে নিয়ে অনেক ভালো আছি। এই যে আমার লেবু গাছটা দেখেন, কত বড় লেবু গাছ। এখানে আমার অনেক লেবু আসে। তো এই লেবু গাছের ভিডিও আমি অনেক দিন আপনাদের দিয়েছিলাম যখন আমার পুরো লেবু আসছিল গাছে। আজকে আমি আপনাদের লেবু গাছের পরিচর্যা সম্পর্কে কিছু কথা বলবো আপনাদের সাথে। সেগুলো আপনারা আজকে আমার ভিডিওতে দেখে শুনে যদি গাছটা করতে পারেন লেবু গাছের, তাহলে এরকম অনেক ফলন আসবে। এটা হচ্ছে আমার একটি মাতৃ লেবু গাছ, অনেক বড়। আমি সেই ছোট্ট থেকে চারা থেকে আমি এতটা বড় করে নিছি এই লেবু গাছটা। তো এই লেবু গাছে আমার অসংখ্য লেবু আসে, আর এর ভিডিও আমি অনেক দিয়েছি আমার চ্যানেলে। আপনারা গিয়ে যদি একটু দেখে আসেন তাহলে দেখতে পারবেন। আর এটা হচ্ছে আমার একটি কমলা গাছ, আর কমলা গাছ আর হচ্ছে মালটা গাছ, লেবু গাছ, মানে টক জাতীয় গাছগুলো আজকে যে পরিচর্যার কথাগুলো বলবো সব একই হয় পরিচর্যাগুলো। তো এই যে দেখেন, আমি কিন্তু এই মাস থেকে পানি দেওয়া একদম বন্ধ করে দিছি। একদম শুকিয়ে গেলে তারপরে আমি পানি দিব। তো যাই হোক, আজকে এই সম্পর্কে আপনাদের কিছু আমি কথা বলবো। আরেকটি কথা, যেসব লেবু গাছে এখনও লেবু রয়েছে, ফুল আসার আগে সেই গাছে লেবুগুলো দু একটা থাকলে তা পেরে নিতে হবে। তা না হলে ফুলের বৃদ্ধি তেমন পাওয়া যাবে না, নতুন বছরে তেমন একটা ফল পাওয়া যাবে না এই লেবু গাছ থেকে। তো এই যে দেখেন, আমার এখানে এটা হচ্ছে আমার 1 বছরের চারা আর কি। 1 বছর হয়েছে, আমি অনেকগুলো চারা বসিয়েছিলাম। তো আমার 1 বছরের মতো আর কি অনেকগুলো চারাই হয়েছে। তো এটা আমি ডালা কেটে দিছি। আর এখানে আমি বেশি একটা পানি খুব কম দেই, যেহেতু এখন শীতের সিজন। পানিটা এমনও গাছে কম দিলে লেবু জাতীয় গাছগুলো, যেগুলো মালটা লেবু, কমলা লেবু, এসব গাছে একটু পানি কমই দিতে হয়, কারণ এগুলো এত অতিরিক্ত পানি নিতে পারে না। তো গরমের দিন তো অনেক পানি টানে গাছের টপে, যেহেতু এখন শীতের দিন পানিটা একটু কম খায় টপের ভিতরে, গ্রো ব্যাগের ভিতরে পানিগুলো একটু কমই খায়। তো এই সমস্ত গাছের আমি যেহেতু এই শীতের মধ্যে আমি একটু পরিচর্যা করতেছি। আর এটা হচ্ছে আমার আরেকটি কমলা লেবু গাছ। এগুলো সব কিছুই আমি নিজের হাতে কিন্তু করছি। আমি আমার বাড়িতে যে মাতৃ গাছগুলো আছে সেখান থেকে ডাল কেটে কেটে তারপরে আমাদের যে খাওয়ার জন্য যে ফলগুলো নিয়ে আসে, যেমন কমলা, আপেল, তো এইখান থেকেও আমি কিছু বিচি সংগ্রহ করে তারপরে নিজের হাতে চারা করি। তো যাই হোক, আজকে আর এই সম্পর্কে আপনাদের সাথে কথা না বলি, আজকে শুধু লেবু গাছের ব্যাপারে কথাগুলো বলি। তবে আমি কিছু কিছু গাছ উঠিয়ে নিছি, সেই ভিডিও আমি অনেক দিছি। তো আমি এই এখন ডিসেম্বর মাস, তো এখন থেকে শুরু করে দিব আমি এগুলোর পরিচর্যা। আর কিভাবে করব সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, আপনারাও করবেন আর আমিও করব। লেবু গাছ সবসময় রোদে রাখা ভালো। তবে যখন ফুল আসার সময় হয় বিশেষ করে, তখন লেবু গাছ রোদে রাখলে প্রচুর পরিমাণে এই ফলন ভালো হয় আর কি। এবং সব সময় লেবু গাছ গোড়ার মাটি যে আছে লেবু গাছের, এই গোড়ার মাটি সব সময় একটু উঁচু করে দিতে হয় আর কি। এতে করে কি হয়, এতে করে গোড়ার মাটি একটু উঁচু করে দিলে লেবু গাছে পানি তেমন একটা জমতে পারে না, ওটা ঢাল গড়িয়ে পড়ে যায়।
তো সবসময় চেষ্টা করবেন লেবু গাছগুলোর ভিতরে একটু গোড়াগুলো সবসময় একটু উঁচা রাখতে। আর এখানে আমার একটি কমলা গাছ, এটা 12 মাস হয়। তবে মানে 12 মাস বলতে মানে বছরে দুবার হয় আর কি, ফুল দেয়। তো ছোট ছোট, এটা একটু টক জাতীয় একটু কমলা লেবু। আর এই যে দেখেন, এই যে আমার যে বাড়ির বাইরের যে লেবু গাছগুলো, এই যে আমি এগুলা চারা দেখে আমি এবার ডাল একদম কেটে দিছি, যাতে এতে ডাল কাটার পরে এই যে আমার কতগুলো কুশি বের হয়ে গেছে। তো আমার অনেক কুশি বের হয়ে গেছে, কারণ এগুলো থেকে আমি এখন লেবু নিব না। এগুলো আরও আমার 6-7 মাস 1-1.5 বছর হোক, তারপরে গাছের বয়স হোক, তারপরে আমি লেবু নেওয়া শুরু করবো। সেজন্য আমি এটাকে অন্যভাবে এই চারাগুলো আমি কেটে তারপরে এবার আবার কুশি পাতা আমি এই যে আস্তে আস্তে, যাতে করে আমার গাছগুলো একদম ঝাঁকড়া হয়। আর এই যে দেখেন, এখানেও আমি কিছু লেবু গাছ বসাইছি। এগুলো, এটা বেশি বয়স না, এটা আমি আবার, এটা হয়তো 6 মাসের আমার চারা হবে আর কি। আমার সঠিকটা মনে নেই, তবে এরকমই হবে 6-7 মাসের। তো এগুলো যাতে করে আমার অনেক ঝাঁকড়া হয়, তো সেই কারণে আমি এই ডালগুলো একদম কেটে দিছি। আর এখান থেকে এই যে কুশি পাতাগুলা, তো এগুলোর বয়স যখন 1 থেকে 1.5 বছর হবে, তখন আমি চেষ্টা করবো এখান থেকে আমি লেবু নেওয়ার, তখন আমি আলাদাভাবে এগুলোর যত্ন নিব। তো এখন শুধু নাইট্রোজেন জাতীয় খাবার দিয়ে যাব, যাতে করে গাছ আমার খুব ঝাঁকড়া হয়। তো এরকম ছোট ছোট চারা যখন আপনাদের বসাবেন ডাল কেটে, বা এরকম ছোট হবে 6 থেকে 7 মাস বা বছর, তো এইভাবে করেই আপনারা যতগুলো নেবেন। সাথে সাথে গাছ বসিয়ে চারা তুলেই কেউ পটাশ জাতীয় খাবার দিবেন না। তো এই ছোট্ট চারা থেকে আমি কখনোই কোনো ফল নেওয়ার চেষ্টা করি না, আগে গাছ বড় করি, তারপর আমি চেষ্টা করি এই বড় করার জন্য, এই ফুল ফল নেওয়ার জন্য আর কি, বড় করি আর কি। তো এই তো এইভাবে করে আমি প্রতিটা, আমার ওই যে মাতৃ গাছটা আপনাদের দেখালাম, আমি প্রতিটা গাছই এইভাবে অনেকগুলো চারা আমি করে নিছি। এর থেকেও বড় আছে, কিছু গাছ আছে 6 মাস, বছর, 1 বছর, 1.5 বছর এরকম চারা। তবে যেটা 1.5 বছর বয়স হয়ে গেছে সেটা থেকে আমি নিব, 1-2 লেবু নিব আর কি। তো যাই হোক, পানিটা একটু কম দিব। পানি একদম লেবু গাছে একদম যখন লেবু আসার সময় হবে, ফুল ফল আসার সময় হবে, তখন পানি দেওয়াটা বন্ধ করে আর কি দিতে হবে। গাছের গোড়া শুকিয়ে শুকিয়ে যাতে করে গাছ না মরে, ওইভাবে করে একটু একটু করে পানি দিতে হবে। একদম ঢেলে পানি বোঝাই করে মাটি ভিজা স্যাঁতস্যাঁতে করে রাখা যাবে না, এতে করে গাছের বৃদ্ধি কমে যায়, ফুল ফল আসা বন্ধ হয়ে যায়। অনেক সময় গাছ মারাও যায়। আর যদি পানিটা সহনশীলভাবে আস্তে আস্তে গাছে দিতে থাকে, তাহলে অনেক সময় ফুল যদিও না আসে, কিন্তু গাছটা খুব সুন্দর হয়, ঝাঁকড়া হয়, পাতা কুশি পাতা বের হয়। তো লেবু গাছের পরিচর্যা হিসাবে আপনাদের আমি বলি, যেসব লেবু গাছে এখনও লেবু রয়ে গেছে, ফুল আসার আগে সেই গাছে লেবুগুলো অবশ্যই ছিঁড়ে নিতে হবে, পেরে নিতে হবে। তা না হলে কিন্তু ফুলের বৃদ্ধি তেমন পাওয়া যাবে না, নতুন বছরে তেমন একটা ফল পাওয়া যাবে না। লেবু গাছ সব সময় রোদ্রে রাখা ভালো, তবে যখন ফুল আসার সময় হয় বিশেষ করে, তখন লেবু গাছে রোদ্রে রাখলে প্রচুর পরিমাণে ফলন ভালো হবে। এবং সব সময় লেবু গাছ গোড়ার মাটি একটু উঁচু করে দিতে হবে, কারণ লেবু গাছ পানি বেশি সহ্য করতে পারে না। টিপস নাম্বার 3, লেবু গাছে এই সময় একদম পানি দেওয়া যাবে না, কারণ পানি দিলে গাছ ঝাঁকড়া হওয়ায় মন দিবে, প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বের হয়ে গাছ ভরে যাবে। এটা করা একদম উচিত হবে না। সামান্য বেঁচে থাকার জন্য গাছকে একটু করে পানি দিয়ে যেতে হবে। গাছ কষ্ট পেলে ফুল ফল দেওয়ায় মনোযোগী হবে। গাছ যদি একটু পানি কমিয়ে দেয়, তাহলেই কিন্তু ফুল ফল দেওয়ায় মনোযোগী হবে। গাছ কষ্ট পেলে ফুল ফল দেওয়ায় মনোযোগী হবে। পানি না দিলে যদি গাছের পাতা একদম শুকিয়ে ঝরে যায়, তাতে চিন্তা করার কিছু নেই। গাছকে পুরোপুরি খাবার বন্ধ করে দিতে হবে, যাতে করে গাছ বুঝতে পারে তার এখন ফলন দেওয়ার সময় হয়েছে। তবে খাবার বলতে ওরকম খাবার দেওয়া উচিত না যেগুলো গাছকে বাড়াতে সাহায্য করে।
যেমন নাইট্রোজেন, ইউরিয়া, ডিএপি, সরিষার খোল, নিম খোল ইত্যাদি এই ধরনের খাবার দেওয়া একদমই উচিত না গাছকে। কি কি খাবার তাহলে আমরা গাছে দিব? এটা তো একটা প্রশ্ন থাকে আমাদের মধ্যে, সবার মধ্যে। তো খাবারের মধ্যে এমওপি মেরুট অফ পটাশ, টিএসপি ট্রিপল সুপার ফসফেট এবং সাথে সামান্য পরিমাণে বোরন সার দেওয়া যেতে পারে। সামান্য একদম 1 চিমটি পরিমাণ বোরন সারটা আমরা দিয়ে দিতে পারি। এখানে যাদের গাছে স্বাভাবিকভাবে ফুল ফল আসে না বা আসছে না এবং ফুল ও ফল অনেক কম আসে, তাদের ক্ষেত্রে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের 1 থেকে 2 মাস আগে একটি পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর যেমন ফ্লোরা মিরাকুলাম, প্লানোফ্লেক্স ইত্যাদি নানা রকমের ভিটামিন আছে, তো সেগুলো ব্যবহার করা যেতে পারে। তবে আমি আপনাদের সাজেশন করব কলার খোসার পানিটা দেওয়ার জন্য 1 থেকে 1.5 মাস আগে প্রতি 1 সপ্তাহ পর পর এবং যখন জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস চলে আসবে এই সময় লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফলের গুটি বাঁধে। এই সময় প্রচুর পরিমাণে ফুল ও ফলের গুটি বাঁধে। তখন একটু বোরন ও কলার খোসার পানিটা 15 দিন পর পর 2 মাস দিয়ে যাবেন। এতে করে ফল ও ফুল ঝরবে না এবং ফলের সাইজও সুন্দর ও চকচকে থাকবে। আর ঠিকমতো পানিটা গাছের গোড়ায় দিয়ে যেতে হবে। তবে গাছে যখন ফুল ও ফল আসবে তখন কোনোভাবেই কোনো রকমের পিজি আর বা গ্রোথ রেগুলেটর ব্যবহার করা কিন্তু একদম যাবে না। যদিও গাছে কম ফুল ও ফল আসে, শুধু কলার খোসার পানিটা দিয়ে যাবেন, তাতেই আপনার যা ফুল ফল আসার আসবে। এই হলো আজকে আমার টিপস। তবে হ্যাঁ, গাছে কিন্তু প্রচুর পরিমাণে রোদ লাগতে হবে। এই রোদই হচ্ছে ভিটামিন ডি। এটা প্রত্যেকটা গাছের বেলাই, এই প্রতিটা গাছেই, শুধু এই লেবু গাছ না, প্রতিটা গাছেই আপনার রোদের প্রয়োজন আছে, বিশেষ করে যেই সব গাছগুলো রোদ চায়। তো আমার আজকে এই আপনাদের টিপস। আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবেন। আমি নিজে আগে জানি, তারপরে সেটা জেনে বুঝে আপনাদের সাথে আবার আমি শেয়ার করি। আর আমার লেবু গাছের ভিডিও অসংখ্য এর আগের চ্যানেলে দেওয়া আছে। আপনারা আমার এই মাতৃ গাছ থেকে আমি কতটা লেবু পাই, তো সেটা আপনারা একটু গিয়ে দেখে আসতে পারবেন, আমার ভিডিওতে দেওয়া আছে আগের। আর যেহেতু এখন জানুয়ারি ফেব্রুয়ারি মাস, ডিসেম্বরের মাঝখান, এখন 17 হয়তো 16 17 18 এরকম মধ্যে আছে আর কি, নভেম্বরের মাসটা। তো এই মধ্যখানি অবস্থায় আপনারা শুরু করে দিবেন লেবু গাছের এই আমার শিখানোর টিপসগুলা। তো আশা করি আপনাদের যাদের গাছে লেবু এখনও যাদের পাতা অনেক প্রচুর পরিমাণে লেবু গাছের পাতা খুব সবুজ হয়ে আছে, তারা এখনই পানি দেওয়াটা বন্ধ করে দেন। তো আস্তে আস্তে পাতাগুলো ঝরে নিচে পড়ে যাবে আর নতুন করে যে শাখা প্রশাখা বের হবে, তো সেগুলো সেখান থেকে আস্তে আস্তে দেখবেন যে আপনাদের গাছে গুটি, ফুল, গুটি এই সব কিছু নিয়ে একদম ডাল পাল পাতা সব কিছু নিয়েই বের হবে। তবে পানি দেওয়াটা একটু কমিয়ে দিবেন আর গাছগুলোকে একটু রোদে রাখার চেষ্টা করবেন। এভাবে করেই আপনারা করবেন, তো দেখবেন যে আপনাদের গাছ আল্লাহর রহমতে প্রচুর পরিমাণে ফলন দিবে। আমার এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, যদি দেখেন, হ্যাঁ, টিপসগুলো দেখে যদি আপনাদের গাছে করে থাকেন, তাহলে আমি আশাবাদী যে আল্লাহর চাইলে আপনাদের গাছে ফুল ফল আনতে প্রচুর পরিমাণে সাহায্য করবে, বিশেষ করে লেবুর ফলনটা। এটা শুধু লেবুর কথা নয়, এই পরিচর্যাটা আপনার যে কোনো লেবু জাতীয়, মালটা জাতীয়, এই জানুয়ারি ফেব্রুয়ারির দিকেই গুটি ফুল আসে, অনেকের একটু আগেও আসে। তো নভেম্বরের থেকে শুরু করে দিবেন যারা এখনও করেন নাই। তো আলহামদুলিল্লাহ, আজকের ভিডিও আমার এখানেই
ভালো থাকবেন সবাই। আপুর জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর টিপস নিজে আগে জানবো, তারপরে আপনাদের জেনে বুঝে তারপরে আপনাদের আমি বলবো, যা কিনা আমি নিজে করে থাকি এবং আপনাদেরও বলে থাকি। তো ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওগুলো এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আর একটি কথা, আমি যেই পরিচর্যাটার কথা বললাম, এটা আপনার ছাদ বাগানে আর বাড়ির আঙিনায় মাটিতে যেখানেই করেন কিনা নিয়মটা একই থাকবে লেবু গাছের ক্ষেত্রে, যে কোনো লেবু গাছের ক্ষেত্রে আর কি। আর আমার যেহেতু ইদানিং একটু প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, তো যাই হোক বয়সটা একটু কষ্ট হয় দিতে, তারপরও আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি আর বয়সটা ঠিকঠাক মতো দেওয়ার চেষ্টা করি। আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিও ভালো লাগলে দেখে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন, আমাকে ছেড়ে যাবেন না আপনারা প্লিজ। আর আমি চেষ্টা করি শুধু আপনাদের জন্যই অনেক কিছু শিখে বুঝে জেনে তারপরে আপনাদের সাথে শেয়ার করি, যাতে করে আমি একটি গাছ করে উপকার পাই এবং আপনারাও যাতে করে আমার টিপসগুলো নিয়ে আপনাদের গাছেও উপকার পান। তো সবসময় আমি আমার পাশে থাকবেন। আমি সবসময় আপনাদের চেষ্টা করব এইভাবে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে যাব আর সুন্দর সুন্দর টিপস জেনে বুঝে তারপরে আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো থাকবেন। আজকের ভিডিওটি এখানেই রেখে দিলাম।